ওয়েলকাম টু বঙ্গরিশা রসোই। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে মাটন। আমি এখানে মাটনের 200 গ্রাম মাটন নিয়েছি, আর এই মাটনের একদম কলকাতা স্টাইলে কিভাবে কষা করে, হ্যাঁ, যেটা আগেকার দিনেও মা দিদারা করে এসছে, সেই নর্মাল কষা, আর সাথে থাকবে বাসন্তী পোলাও। তোমাদের সাথে পুরো রেসিপিটাই আমি শেয়ার করব, সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের সেরা রেসিপি মাটন কষা আর বাসন্তী পোলাও। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু ধনে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, তো সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ, আর দিচ্ছি অল্প পরিমাণে টক দই, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। এবার পুরো মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নেব হাতে। আমি এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এটাকে আমি 2 ঘন্টা ছেড়ে দেব। আমি এখানে কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি, আর কড়াইতে তেল গরম করে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেব। সাথে আমি একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একে একে আলুগুলো দিয়ে ভেজে নেব। ওদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখানে আমি গোবিন্দভোগ চাল 250 গ্রামের তো কুনকে, তো 500 গ্রাম মতন নিয়েছি। আর এদিকে দেখো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি 2টো দারচিনি, কয়েকটা এলাচ দিলাম। আমি এখানে 3টে এলাচ ছাড়িয়ে দিয়েছি। সামান্য একটু দিয়ে দিলাম জয়িত্রী, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হালকা ব্রাউন করে ভাজবো। দিয়ে দেব সামান্য নুন, কেননা আমি মাংস ম্যারিনেটের সময় অলরেডি নুন দিয়ে রেখেছি, আলুটাও ভেজেছি সামান্য নুন দিয়ে, তাই এখানে পরিমাণ মতন পেঁয়াজের পরিমাণ বুঝে নুনটা দিলাম। সামান্য হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। পেঁয়াজটা দেখো বেশ ভাজা ভাজা হয়ে সফট হয়ে গেছে। এবার আমি ওই ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। আর আঁচ কিন্তু একদম লো টু মিডিয়াম থাকবে, কেননা ধিমি আঁচেই মাংস কষে ভালো। এদিকে আমি গোবিন্দভোগ চালটা তো নিয়ে নিলাম, আর এর সাথে মিশিয়ে দিলাম চিনি।
পরিমাণ মতন আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, তার মধ্যে আমি চিনি মিশিয়েছি হচ্ছে 3 চামচ, আর সাথে ঘি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা দিয়ে এখানে আমি আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। গ্রেট করা আদাটা বেশি টেস্ট বাড়ায়, তো দিয়ে দিলাম। দিয়ে এবার পুরো মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। যতক্ষণ না রান্না হচ্ছে তোমরা এই রঙটা বুঝতে পারবে না, কেননা যেহেতু হলুদ মেশানো রয়েছে, ঠিক রান্না হওয়ার পরেই রঙটা বোঝা যায়। আর আমি এখানে দিয়ে দিলাম রাইস কুকারে চালটা। আমি কিন্তু পোলাওটা রাইস কুকারে বানাচ্ছি, কেননা রাইস কুকারে সব থেকে ঝরঝরে হয়। আর যাদের রাইস কুকার নেই তারা অবভিয়াসলি কড়াইতে বা ডেচকিতে দেবে। জলের পরিমাণটা ঠিকঠাক বুঝে দিতে হবে। আর আমি এখানে কাজু কিশমিশ দিইনি, কাজু কিশমিশ থাকলেও তোমরা দিতে পারো। আর যেহেতু আমি মাটন কষার সাথে করছি, তাই কাজু কিশমিশটা আমি এখানে দিই। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল, দিয়ে আমি ওটা চালটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো মাংসটা অনেকটাই কষে এসছে, তো আমি আরেকবার নেড়ে চেড়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো। দেখো আমি প্রায় 15 মিনিট পর এসে নাড়ছি। এবার আমি ভেজে রাখা এই আলুগুলো দেব, আর একটা ছোট চর্বির পিস ছিল ওটাও দিয়ে দিলাম। সামান্য 1 কাপ মতন একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকবার হতে দেব। ফাইনালি আমার মাটন তো রেডি, আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর এই দেখো কত সুন্দর ঝরঝরে একটা বাসন্তী পোলাও হয়েছে, আর সাথে রইল মাটন কষা। তোমরা যদি আমাদের এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে বলো কেমন খেলে। অসাধারণ খেতে বন্ধুরা। এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তোমরাও বানিয়ে নাও এই রকম সুন্দর বাসন্তী পোলাওয়ের সাথে কষা কষা মাংস।